উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ক্লাস 12-এর টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র আজ আমি তোমাদের দেখাতে চলেছি। কি হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেটাও এই ভিডিওতে বলে দেওয়া হবে। তাই তোমরা ঝটপট সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন অল করে রাখো। ভিডিও শুরুতেই স্পষ্টভাবে বলি, বেশ কিছু স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, বাদবাকি বা অধিকাংশ স্কুলে নভেম্বরের 21 তারিখ নাগাদ টেস্ট পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে স্কুলগুলোতে আগে থেকেই টেস্ট পরীক্ষা হয়ে গেছে সেই টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়েই আমাদের এই ভিডিও। আজ আমরা দুটো জনপ্রিয় বিদ্যালয়ের খুব সুন্দর দুসেট প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন সেট। আমরা প্রথমেই দেখে নেব আসানসোলের একটি বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র। স্কুলের নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা এমসিকিউ এর উত্তর দেব, কিন্তু তার আগে অর্থাৎ প্রথমেই দেখে নিই বড় প্রশ্নগুলো। বড় প্রশ্ন 3 দাগ থেকে শুরু হয়েছে, যেখানে 3 দাগে রয়েছে গল্প অংশের প্রশ্ন। গল্প থেকে প্রশ্ন করা হয়েছে, আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। উৎসব কে, সে কেন বাদার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাদা খোঁজ করা হয়ে উঠল না। অথবাতে দেওয়া হয়েছে, অর্থাৎ 3 দাগে দুটো প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হয়। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কে, কেন এবং কিভাবে দেশের লোককে বাঁচাতে চায়। 4 দাগে কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, দুটো একটা লিখতে হবে। মহুয়ার দেশ কবিতায় প্রকৃতির সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে অবস্থার স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। শহরের অসুখ, হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি, এই অসুখ নিরাময়ের জন্য কবি কী করতে বলেছেন। তোমরা দেখতে পাচ্ছ আমি টেস্টের যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে প্রতিটা প্রশ্ন হুবহু কমন, এমনকি আমাদের সাজেশন বইয়ে সব প্রশ্নই উত্তর সহ কিন্তু দেওয়া আছে। এবার 5 দাগের নাটকের প্রশ্ন আছে। বিভাব কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকটির নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ আলোচনা করো। আর 5.2 দাগে দেওয়া হয়েছে, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এবার 6 দাগ, এখানে আমরা দেখতে পাবো ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, দুটোর থেকে একটা একটা করে প্রশ্ন থাকে, যে কোনো একটা লিখতে হয়। চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন এবং যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? একদম হুবহু আমি যেমন সাজেশন দিয়েছিলাম বা আমাদের বইয়ে যা আছে, দেখো যে হুবহু তাই এই স্কুলে কিন্তু এসেছে। এই স্কুলের প্রশ্নপত্রটা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা প্রশ্নই ফাইনালের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবার 7 দাগ, যেখানে দুটো প্রশ্ন দেওয়া হয় আমার বাংলা থেকে, যে কোনো একটা লিখতে হয়। গারো পাহাড়ের নিচে গদ্যাংশ অনুসারে হাতি ব্যাগার আইনের বিবরণ দাও। তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন। আচ্ছা, যে প্রশ্নগুলো এই স্কুলে এসছে এগুলোই যদি তোমাদের স্কুলে আসতো বা আসে, তুমি পারবে তো? আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাও। আর সেকেন্ড সেটের প্রশ্নটা দেখাবো, ওটা কিন্তু একটু টাফ, একটু ঘোরানো, কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি। এবার 8 দাগ, এখানে মূলত ভাষা অংশ থেকে প্রশ্ন দেওয়া হয়। বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। রূপমূল কাকে বলে, স্বাধীন পরাধীন রূপমূলের পরিচয় দাও। তারপর রয়েছে শিল্প সংস্কৃতির ইতিহাস অংশ থেকে প্রশ্ন। 4টে প্রশ্ন থাকে, দুটো লিখতে হয়। যেখানে দেওয়া হয়েছে বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু, সঙ্গীতে কাজী নজরুল ইসলাম, চিত্রকলায় যামিনী রায় আর চলচ্চিত্রে তপন সিংহ। তারপর রচনা, মানস মানচিত্র অবলম্বনে দেওয়া হয়েছে পরিবেশ ও বিপর্যয়। তারপর যেটা দেওয়া হয়েছে, একটা প্রস্তাবনাকে ভূমিকা ধরে পূর্ণাঙ্গ রচনা লেখা, আর কি বিষয়ের গভীরে প্রবেশ, সেখানে দেওয়া হয়েছে জীবনে খেলাধুলার স্থান। বিতর্ক হিসাবে দেওয়া হয়েছে সুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে। আর 4 দাগে, যেটা আমি বারবার বলেছি,
আসার সম্ভাবনা এবার ফাইনালে প্রবল দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত। বড় প্রশ্ন দেখে নিলে, এবার আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের অংশে। দেখে নেওয়া যাক সেখানে কি কি প্রশ্ন আছে, আর উত্তরগুলো তো আমি তোমাদের বলে দিচ্ছি। এমসিকিউ এর এক দাগ, প্রথম এমসিকিউ, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? ফাঁপি বলা হয়। কনক পানি চালের ভাত কে খান? বড়বাবু খান। মৃত্যুঞ্জয়ের ধুলোমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? অদৃশ্য হয়েছে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিলেন? বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে। এখানে একটা বিষয় তোমাদের বলি, তোমরা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, আমাদের পরিবারের সদস্য, আশা করি তোমরা রোমাঞ্চিত হচ্ছ যে আমাদের সাজেশন বই থেকে হুবহু কমন। যারা কিনতে পারোনি কোনো কারণে বা সংগ্রহ করতে পারোনি, তারা দেখবে আমি কিছুদিন আগে অল্প কটা শর্ট নিয়ে একটা শর্টের ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম এটা সাজেশান নয় কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। তোমরা দেখতে পাচ্ছ সেই 100টা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু অধিকাংশই এই স্কুলের টেস্টে কমন এসেছে। রূপনারায়ণের কুলে কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? শেষ লেখা। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বন ও আকাশ। অবসন্ন মানুষের শরীরে কি দেখা যায়? ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন, জঙ্গলে তাকে পেয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জঙ্গলে কাকে পাওয়ার কথা বলা হয়েছে? যে মেয়ে নিখোঁজ ছিল বা হয়েছে তাকে। ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত। ইনি কে? অমর গাঙ্গুলি। নেক্সট একটা প্রশ্ন করা হয়েছে, খুব ভালো লাগলো প্রশ্নটা, অথবা প্রশ্ন, ক্যা হোগা তুমসে? কুছ নেহি। উক্তিটির বক্তাকে? উত্তর হবে রজনী। রাজনীতি বড় কূট, বক্তা হলেন। প্রশ্নটা একটু সংশোধিত হলে ভালো হতো, রাজনীতি বড় কূট উক্তিটি কার? এখানে হবে ঔরঙ্গজেবের। আর যদি বলেন এই উক্তিটিকে উচ্চারণ করেছিলেন বা সেক্ষেত্রে হবে কিন্তু রজনী। এখানে যেহেতু ঔরঙ্গজেব আছে, উত্তর ঔরঙ্গজেবই হবে। অথবাতে প্রশ্ন দেওয়া হয়েছে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে, উত্তরটা আমি বলবো না, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও 10 দাগ দিয়ে বা এক্সের মতো দাগ দিয়ে তোমরা লেখো এ বি সি ডি। এতে আছে লাড়ে লাপ্পা, বিতে আছে আড্ডা, সিতে খেলাধুলা, ডিতে প্রেম। কোনটা উত্তর হবে? 11 দাগ, রজনীকান্ত রিজিয়া নাটকে কোন চরিত্রের সংলাপ বলেছিলেন? উত্তর বক্তিয়ার। পরের প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, উত্তর হবে অপশান সিটা দেখা যাচ্ছে না, বাঙালিরা কাঁদুনে জাত। যারা আমাদের কাছে প্রশ্নটা শেয়ার করেছিলে তোমাদের প্রত্যেককে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্যেই বাংলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা তাদের টেস্টের আগেই যে স্কুলগুলোতে টেস্ট পরীক্ষা হয়ে গেছে সেই স্কুলের প্রশ্নপত্র দেখে নিজেদের প্রস্তুতি সম্পর্কে আগাম একটা আভাস অর্জন করতে পারছে এবং কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয় সচেতন হতে পারছে। 12 দাগ, শাহজাহান নাটকটির রচয়িতাকে? ডি.এল. রায়, মানে দ্বিজেন্দ্রলাল রায়। অথবা প্রশ্ন, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? উত্তর হবে বাইরে। আর্মাডা ডুবলে কে কেঁদেছিল? এক্ষেত্রে উত্তর হবে স্পেনের ফিলিপ, অর্থাৎ ফিলিপ। সি দাগ, মর্দানা শুনেই ছুটে গেল। অথবা প্রশ্ন, মর্দানা কোথায় ছুটে গেল? বলি কান্ধারীর কাছে। 15 দাগের প্রশ্ন, বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। ব্যাবিলনের শূন্য উদ্যানকে বলা হতো, এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন হলেও গুরুত্বপূর্ণ, এখানে হবে ঝুলন্ত উদ্যান বা ঝুলন্ত বাগান। দাবা খেলায় আমাদের রাজ্যের প্রথম গ্র্যান্ড মাস্টার কে হয়েছিলেন? দিব্যেন্দু বড়ুয়া। দ্য ট্রাভেলার অ্যান্ড দ্য লোটাস, এই পেইন্টিংটি কার? অবনীন্দ্রনাথ ঠাকুরের। টপ্পা গানকে বাংলায় কে জনপ্রিয় করেন? নিধু বাবু বা রামনিধি গুপ্ত। মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্রকে বলেছেন? চমস্কি, অর্থাৎ অপশান বি। ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটা কি? জোড় কলম রূপমূলের একটি উদাহরণ। তারপর রয়েছে এসএকিউ, যেগুলো তোমরা প্রত্যেকেই পারবে। যদি কোনো এসএকিউ এর আমি দেখিয়ে দিচ্ছি, উত্তর বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে উত্তরগুলো বলে দেব, কারণ সব উত্তর বলে দিলে পরের যে সেট প্রশ্ন সেটা আলোচনা করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। উৎসব তাড়াতাড়ি হাত চালায়, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? সে জানে সে তাড়াতাড়ি হাত চালিয়ে কাট কাটলেই হোম হবে, হোম হলেই খেতে পারবে। তাই লোকের মেজাজ গেল বিগড়ে, কারণ কি? টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়। কার উদ্দেশ্যে কি অনুরোধ জানায়? সবুজের অনটন ঘটে কোথায়, কেন? কবির বিবেক কখন জাগে?
বিভাব নাটকে উল্লেখিত কাবুকি নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। এটা বলি, নাটকের বৈশিষ্ট্য হলো ভঙ্গির বহুল ব্যবহার। মরে যাব তবু ভুলবো না, কে কি ভুলবে না, এটা কিন্তু নানা রঙের দিন নাটকের একটা সংলাপ। আর সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো, বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হতো। খরচ মেটাতো কে, মহাপুরুষদের বা ১০ বছরে যে এক একজন মহামানবের আবির্ভাব ইতিহাসের পাতায় ঘটেছে, তাদের বিলাসবহুল জীবনযাত্রার। সংবর্তন কি, মুন্ডমাল শব্দ কি, একটি বাংলা থিস্টাসের উদাহরণ দাও। তোমরা দেখতে পাচ্ছ সবকটা প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন বইতে দেওয়া আছে। প্রথম প্রশ্ন সেট দেখলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা চাইলে আরও কিছু বিদ্যালয়ের, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমি এভাবেই ভিডিও আকারে পোস্ট করব। তোমরা কি চাইছো? আমাকে কমেন্টে লিখে জানিও। আর অবশ্যই লিখে জানিও তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা কবে। আরেকটা বিষয়, তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেলে সেই প্রশ্নটা পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিও। কিভাবে পাঠাবে তখন জানিয়ে দেব। তাতে কি হবে, তোমাদের বিদ্যালয়ের প্রশ্নপত্রের সমাধানও আমি সবার সামনে তুলে ধরতে পারবো। এবার দেখে নিচ্ছি দ্বিতীয় সেট প্রশ্ন। এবার আমরা যে প্রশ্নটা দেখব, আমি খুব ভুল না করে থাকলে এটা নদিয়া ডিস্ট্রিক্টের একটি বিদ্যালয়ের প্রশ্ন। ব্যক্তিগতভাবে প্রশ্নটা আমার খুব স্ট্যান্ডার্ড এবং একটু কঠিন মনে হয়েছে। খুব ভালো প্রশ্ন। আমরা এক এক করে এমসিকিউ এর উত্তর আগের মতো বলবো, কিন্তু প্রথমেই আমরা দেখে নেব বড় প্রশ্ন, যে কেমন কি বড় প্রশ্ন করা হয়েছে। বড় প্রশ্ন শুরু তোমরা জানো ৩ দাগ থেকে। ৩ দাগে থাকবে গল্পের প্রশ্ন, দুটো দেওয়া থাকবে, একটা উত্তর লিখতে হবে। সমস্ত স্কুলেই প্রশ্নের নিয়ম এটা, উচ্চ মাধ্যমিকেও এটা। ৪-এ থাকবে কবিতার প্রশ্ন। ৩-এ কি রয়েছে? ৩-এ রয়েছে এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কোন কথা শুনে উৎসব বুকে বল পায়, কেন সে বল পায়। তারপরের প্রশ্ন, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি ছিল? গল্পের পরিণতিতে বৃদ্ধা সকলকে কি বার্তা দিতে দেখা যায়, বৃদ্ধাকে সকলকে কি বার্তা দিতে দেখা যায়। ৪ দাগে কবিতার প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে। আমি তোমাদের বলেছিলাম যে যদিও বা এই কবিতা থেকে, অর্থাৎ শিকার কবিতা থেকে বড় প্রশ্ন 2023-এ এসে গেছে, তবুও কিছু স্কুলে এখান থেকে প্রশ্ন করা হতে পারে। আর প্রশ্ন করা হলে হরিণের পরিণতির অংশ থেকেই প্রশ্ন করা হবে। দেখো তাই হয়েছে। সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটেছিল লেখো। তারপরের প্রশ্ন, অনেক অনেক দূরে আছে মেঘ মোদির মহুয়ার দেশ। আমি আরও একটা কথা সাজেশনের ভিডিওতে বলেছিলাম যে যে সমস্ত স্কুল খুব সাজেস্টিভ ওয়েতে প্রশ্ন করবে, দেখবে সমস্ত স্কুলে মহুয়ার দেশ থেকে প্রশ্ন কিন্তু একটা না একটা আসবেই। তাই কিন্তু হয়েছে। মহুয়ার দেশে কবি কোন স্বপ্ন দেখেছেন, স্বপ্নের সঙ্গে বাস্তবের কী পার্থক্য অনুভব হয়েছিল। তারপর ৫ দাগের প্রশ্ন, এখানে নাটকের প্রশ্ন থাকে। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কী শোনা যায়, তারপর কি ঘটেছিল তার বর্ণনা দাও। সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা। বক্তা কখন এ কথা ভেবেছেন, বক্তা কেন এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন, নিজের ভাষায় আলোচনা করো। দেখেছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুদ্ধিদীপ্ত, প্রশ্ন কমন, কিন্তু প্রশ্নের ভাষাটা একটু অন্য ধরনের। এই প্রশ্নগুলো তোমরা যদি বাড়িতে সলভ করো না, বিশেষ করে এই সেটের প্রশ্নটা, আমার বিশ্বাস তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি একদম শানিত হবেই হবে। ৬ দাগের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন কোন শাসকের কথা আছে। ফিলিপ কেঁদেছিল কেন, আর কেউ কাঁদেনি বলতে কি বোঝাতে চেয়েছেন, এটা তো আমি আগেই বলে দিয়েছিলাম। গল্পটা মনে পড়লেই হাসি পেত, এগুলো সবই তোমাদের বলা ছিল। কোন গল্পের কথা বলা হয়েছে, এই গল্পের প্রতি লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কি। আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে আমরা যে সাজেশনের ভিডিও করছি টেস্টের, সেটা এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হলেও অধিকাংশ স্কুলে সেখান থেকে 100%ই তোমরা কমন পাবে। হ্যাঁ, কিছু স্কুলে একটু 19-20 প্রশ্ন হতে পারে, তো সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ৬ দাগের প্রশ্ন গেল। এবার ৭ দাগ, এখানে থাকে আমার বাংলা থেকে প্রশ্ন, কিন্তু এদের কারোর জন্যেই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির। এদের বলতে কাদের কথা বলা হয়েছে, বক্সা বন্দি শিবির কীভাবে তৈরি হয়েছিল তার বর্ণনা দাও।
খুব একটা অন্য ধরনের প্রশ্ন কিন্তু এখানে এসছে। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, বক্তা কে, কোন দৃশ্য দেখে তিনি পালিয়ে এসেছিলেন তা সংক্ষেপে লেখো। 8 দাগে বাংলা ভাষায় শব্দ গঠনের যে কোনো 5টি কৌশল আলোচনা করো। আর শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ভাগে বিভক্ত ও কী কী, যে কোনো 3টি ধারার উদাহরণ সহ পরিচয় দাও। তারপর এখানেও যথারীতি বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু, সঙ্গীতে ভাওয়াইয়া আর ভাটিয়ালি, চিত্রকলা এবং ভাস্কর্যে রামকিঙ্কর বেইজ, এবং একজন সেরা বাঙালি ক্রিকেটার মানে সহজ ভাষায় সৌরভ গাঙ্গুলি, তার অবদান, এগুলো এসেছে। রচনার ক্ষেত্রে ছাত্রজীবন, বাংলার কুটির শিল্প, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, এটা তো আমি বারবার বলে দিয়েছি, আর জীবনানন্দ দাশ। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বারবার বলেছি জীবনানন্দ দাশ আর মাইকেল মধুসূদন দত্ত এবার চূড়ান্ত গুরুত্বপূর্ণ, সেটার প্রতিফলনই কিন্তু বিভিন্ন জেলার প্রশ্নপত্রে আমরা দেখতে পাচ্ছি। তোমরা জেনে আনন্দিত হবে, তোমাদের জন্য বাংলার সমস্ত গল্প কবিতা আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। সেই আলোচনামূলক ভিডিও দেখতে চাইলে আজকের ভিডিওর ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশনে যে লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করো। লিংকে ক্লিক করলে পরপর অনেক ভিডিও পেয়ে যাবে তোমাদের ক্লাসের জন্য যেগুলো পোস্ট করা, সেখান থেকে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নাও। আমার দৃঢ় বিশ্বাস, গল্প কবিতা নাটকের ভিডিওগুলো যদি তুমি একবার প্লে করে দেখো, তুমি আর কখনোই সেই গল্প কবিতা নাটককে ভুলবে না, বরং সেখান থেকে যা প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন লিখে আসতে পারবে। আর একটা বিষয় তোমাদের জানাই, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন বই রয়েছে। বইগুলো যারা সংগ্রহ করেছো তারা তো প্রতিটা স্কুলের টেস্ট পরীক্ষাতে ম্যাজিক দেখতে পাচ্ছ। কাজেই বইগুলো যারা সংগ্রহ করেছো, কেমন লাগছে আমাদের বই আমাকে সেটাও কমেন্টে লিখে জানিও। প্রথম প্রশ্ন, কিছুই কি করা যায় না, বক্তা হলেন। এখানে উত্তর হবে টুনুর মা। একটা বিষয় কিন্তু খুব ভালো করে বুঝবে এখানে, এই প্রশ্নটা নিয়ে অনেকের গন্ডগোল হয়। টুনুর মা বলছে কিছুই কি করা যায় না, এই ভাবনাতে না ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। টুনুর মার বক্তব্য এই রকম, আমার বর বা আমার স্বামী সারাদিন ভাবে কিছুই কি করা যায় না, এই ভাবনাতে ওর মাথাটা খারাপ হয়েছে। তাহলে এর বক্তাকে টুনুর মা, কিন্তু আমি যদি বলি কিছুই কি করা যায় না, এই ভাবনাটা কার, সারাদিন এই ভাবনাটা কে ভাবে, সেখানে কিন্তু উত্তর হবে মৃত্যুঞ্জয়। পরের প্রশ্ন, উকি মেরে সব দেখে শুনে বলেন অসম্ভব, কে উকি মেরেছিলেন? ভট্টাচার্য মশাই। খুব ভালো প্রশ্নটা। সতীশ মিস্ত্রির যে ধানে মড়ক লেগেছিল, তোমরা জানো হরকুল পাটনাই আর মোটা। উৎসবের মেন নাম কি? চুন্ননি। এখন খুব নামাজ পড়ে কে? করিম ফরাজি। এখানে অপশনে আছে, হ্যাঁ আছে। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। নীল আকাশের নিচে সোনার হরিণটি জেগে উঠেছিল, দেখো ঘ দাগ হবে না, উত্তর খ হবে, সূর্যের সোনার বর্ষার মতো। 8 দাগের প্রশ্ন, মাঝে মাঝে শুনি, বক্তা মাঝে মাঝে কি শোনেন? কয়লা খনির গভীর বিশাল শব্দ। 9 দাগ, দেখো এই প্রশ্নটা আগের সেটেও ছিল, এই সেটেও আছে, একটু অন্যভাবে এসছে। যে মেয়ে নিখোঁজ ছিল, নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় কোথায় পাওয়া গেছিল? উত্তর জঙ্গলে। বহুরূপী তখন লাটে উঠবে, কথাটি কে বলেছিল? শম্ভু মিত্র। অথবা দিয়েছে আর সবসময় কি আর্টিস্টিক দিক দেখলেই চলে, বক্তা কে? উত্তর বক্তা হলেন হারমোনিয়াম বাদক। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ? রিজিয়া নাটকের। অথবা প্রশ্ন, এই পবিত্রতার নামাবলী সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ পবিত্রতার নামাবলী বলতে কি বোঝানো হয়েছে? এখানে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই কথাটিকে বোঝানো হয়েছে। মালতীলতা দোলে গানটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই, কারণ বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন তাহলে। চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল? কাদের আর খুঁজে পাওয়া গেল না? উত্তর রাজমিস্ত্রিদের। শাঁকা হলে রাতে শুতে হতো কোথায়? উত্তর হবে মেঝেতে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটির রচয়িতা কে? আব্দুল গফফর চৌধুরী। অপশান গ।
বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ব্রতচারী আন্দোলনের প্রাণ পুরুষকে গুরু সদয় দত্ত। কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ কি? উত্তর হবে আ। আর 18 দাগ, শাপথ শব্দের মূল অর্থ কুকুরের পা, পরিবর্তিত অর্থ হিংস্র জন্তু। এটি শব্দার্থ পরিবর্তনের আর কি কোন ধারা? উত্তর শব্দার্থের রূপান্তর। এবার আছে এসএ কিউ। আমি এসএ কিউগুলো বলে দিচ্ছি, যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে উত্তরগুলো দিয়ে দেবো। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে। মুখবন্ধ কৌটোর মধ্যে কি ছিল? ভাত গল্পের প্রশ্ন। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। আগের সেটেও ছিল, এই সেটেও আছে। পরামর্শ কি? আগুন জ্বলল আবার। আবার আগুন জ্বলেছিল কেন? শিকারের প্রশ্ন। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কখন এই কলঙ্ক দেখা যায়? সেই কবিতায় জাগে। কবির কবিতায় কি জাগে? কবির বিবেক। তাই বলি, কবি কি বলেন? তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব। কে কোন কেন গুলি করতে বাধ্য হবেন? অথবা প্রশ্ন, আর সেই দিন বুঝলাম পাবলিকের আসল চরিত্র কি। পাবলিকের আসল চরিত্রটা কি? সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। সেটা মাথায় পড়বে কেন? এটা নেওয়া হয়েছে বিভাব নাটক থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ফিল্মি কায়দায় ন্যাকা ভঙ্গিতে বিকৃত করে গাইলে বংশদণ্ড মাথায় পড়বে। গল্পটা মনে পড়লেই হাসি পেত। হাসি পাওয়ার কারণ কি? এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? আর কেউ কাঁদেনি? কোন ঘটনায় কাদার কথা বলা হয়েছে? দেখো যে এটাও কিন্তু মোটামুটি কমন প্রশ্ন। সুরতরঙ্গ কাকে বলে? মুন্ডমাল কাকে বলে? এটাও কমন। অর্থের দিক থেকে বাংলা বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? এই হচ্ছে এসএ কিউ। আজকের ভিডিও এটুকুই, কিন্তু এখানে একটা কথা তোমাদের বলে রাখা ভালো। টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয় থেকে করা হয়। প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হবে। তাই তুমি যদি মনে করো এই একটা বা দুটো সেট প্রশ্নপত্র সমাধান করে গেলে তোমাদের স্কুলে হুবহু কমন চলে আসবে, এমনটা হবে না। তবে এইভাবে তুমি যদি অন্য স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে নিতে পারো, তাহলে তোমার চূড়ান্ত পরীক্ষা প্রস্তুতি কিন্তু অত্যন্ত শানিত হবে এবং তুমি বিশেষভাবে লাভবান হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য এই প্রশ্নগুলিকে, যেগুলো তোমার করা নেই, অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করো। মনে রাখবে, প্র্যাকটিসের বিকল্প কিন্তু কিচ্ছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।